আসসালামু আলাইকুম। সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে স্বাগতম। আমি শারমিন আক্তার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব উৎপাদনশীলতার সুবিধা এবং উৎপাদন ও উৎপাদনশীলতার মধ্যে কী কী পার্থক্য রয়েছে। তাহলে চলো দেখি উৎপাদনশীলতার কী কী সুবিধা রয়েছে। তাহলে উৎপাদনশীলতার সুবিধার মধ্যে এক নম্বরেই রয়েছে বেশি পরিমাণে উৎপাদন। তার মানে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হলে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ের দিকেই সুদৃষ্টি রাখতে হয়, যেমন কি কাঁচামালের মান, জনশক্তির দক্ষতা, আধুনিক প্রযুক্তি ইত্যাদি। এ সকল বিষয়ের প্রতি যত্নবান না থাকলে স্বাভাবিকভাবেই অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হয় না। তাহলে বেশি পরিমাণ উৎপাদনের জন্য আমাদের উৎপাদনশীলতার প্রয়োজন। সেকেন্ড হচ্ছে উন্নত মানের পণ্য উৎপাদন। উৎপাদনশীলতার মাধ্যমে উন্নত মানের পণ্য উৎপাদন করা সম্ভব হয়, কেননা এক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি দ্বারা পণ্য উৎপাদন করা হয়। তাছাড়া এই প্রক্রিয়ায় পণ্যের মানের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়। তার জন্য বুঝলাম আমরা যদি উন্নত মানের পণ্য উৎপাদন করতে চাই, তাহলে আমাদের সেক্ষেত্রে উৎপাদনশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে 3 নম্বরে হচ্ছে উৎপাদন ব্যয় কমানো। উৎপাদনশীলতা মানেই হলো সমপরিমাণ উপকরণ ব্যবহার করে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করা। আচ্ছা, কিভাবে উৎপাদন ব্যয় কমে? আমরা গত ক্লাসে যে উৎপাদনশীলতার বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম, উৎপাদনশীলতা সম্পর্কে আমরা যখন জেনেছি, তখন আমরা দেখেছিলাম যে সেখানে আমাদের দক্ষ ব্যবস্থাপনা থাকে, তারপর হচ্ছে অপচয় কমানোর একটা ব্যাপার থাকে। তাহলে এই সব কিছু যদি হয়, ব্যবস্থাপনা যদি দক্ষ হয়, তাহলে আমাদের পণ্যটা যেটা উৎপাদিত হচ্ছে সেটা নষ্ট হওয়ার চান্সটা কম থাকে। আর দক্ষ ব্যবস্থাপনার ফলে স্বল্প সময়ে অধিক পরিমাণে উৎপাদন করা যায়। তার জন্য আমার ওভারঅল উৎপাদন ব্যয়টা কমে আসে। তারপরে হচ্ছে স্থায়ী ক্রেতা সৃষ্টি। ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করা এবং তাদের ধরে রাখা খুব সহজ বিষয় না। একজন ক্রেতা আমার কাছে প্রতিনিয়ত আসতেছে, আমার কাছ থেকে পণ্য নিচ্ছে, কিন্তু দেখা যায় যে আমার যে কোনো কিছুর কারণে আমার ক্রেতাটা ছুটে যেতে পারে। তাহলে এই বিষয়টা খুবই সেন্সিটিভ। স্থায়ী ক্রেতা সৃষ্টিতে উৎপাদনশীলতা কার্যকর ভূমিকা রাখে। কী জন্য জানেন? কারণ স্বল্প মূল্যে যদি আমরা মানসম্মত পণ্য ক্রেতাদেরকে দিতে পারি, তাহলে ক্রেতারা আমাদের প্রতি একটু দুর্বল হয়ে যায় এবং আমাদের পণ্যটা ক্রয় করার জন্য আগ্রহী হয়ে ওঠে। আমার প্রতিযোগী যারা আছে, আমার কম্পিটিটর, তাদের চেয়ে যদি আমার পণ্যের মানটা ভালো হয় এবং দামেও কম পায়, তাহলে ক্রেতা আমার কাছে আসবে না? আর সেটা উৎপাদনশীলতার মাধ্যমেই সম্ভব। উৎপাদনশীলতা এমন একটি ধারণা যেখানে পণ্য সম্পর্কে ইতিবাচক ধারণা রাখে এবং তাদের স্থায়ী ক্রেতায় পরিণত করে। ক্রেতাই প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ। তারপর হচ্ছে কর্মচারীদের দক্ষতা বাড়ানো। দক্ষ বা অভিজ্ঞ কর্মচারীরা একদিকে যেমন উৎপাদনশীলতায় সহায়তা করে, তেমনি এই প্রক্রিয়া তারা নিজেদের সংযম রেখে আরও দক্ষ কর্মী হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। তাছাড়া কর্মীদের দক্ষ করে তোলার জন্য প্রয়োজনীয় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় না? একটা কোম্পানি যদি ডিসিশন নেয় যে আমি আমার উৎপাদনশীলতা বাড়াবো, তাহলে তার অবশ্যই দক্ষ কর্মীদের প্রয়োজন। এখন দক্ষ কর্মীদেরকে দক্ষ করার জন্য কোম্পানি করতে পারে, প্রতিষ্ঠানটি করে? তাদের জন্য হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে, যাতে তারা দক্ষতার সাথে কাজটা করতে পারে। তাহলে দক্ষতার সাথে কাজটা করতে পারার আমার মেন উদ্দেশ্যই তো উৎপাদনশীলতা বাড়ানো। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমাদের দক্ষ কর্মীর প্রয়োজন হচ্ছে, আর দক্ষ কর্মীর জন্য আমার বিভিন্ন প্রশিক্ষণ দিতে হচ্ছে। তারপর হচ্ছে বেশি মুনাফা অর্জন। উৎপাদনশীলতার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অধিক মুনাফা অর্জন করতে পারে। কেন করতে পারে? আমার যদি উৎপাদনশীলতা বাড়ে, সেক্ষেত্রে আমার স্বল্প মূল্যে আমি পণ্য উৎপাদন করতে পারতেছি এবং মানসম্মত পণ্য উৎপাদন করতে পারতেছি, যার ফলে আমার পণ্য যদি স্বল্প মূল্যে হয়, অন্যান্য প্রতিযোগীর চেয়ে কম দামে হয়, তাহলে আমার ক্রেতার সংখ্যা বাড়বে আর আমার বিক্রয়ের পরিমাণ বাড়বে। তাহলে বিক্রয়ের পরিমাণ যত বৃদ্ধি পাবে, আমার মুনাফাও ততই বৃদ্ধি পেতে থাকবে। তাহলে উৎপাদনশীলতা বেশি মুনাফা অর্জনে সহায়তা করে। নতুন নতুন প্রযুক্তির
ব্যবহার। উৎপাদনশীলতা প্রক্রিয়ায় নতুন নতুন প্রযুক্তির ব্যবহারের সুযোগ রয়েছে। কেন? কারণ নতুন প্রযুক্তি ব্যবহার করেই কি আমরা স্বল্প সময়ে উৎপাদন করব, যাতে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে উন্নত মানের যন্ত্রপাতি, তারপরে কাঁচামাল এসব ব্যবহার করার ফলে কি আমার সময় বাঁচতেছে। তারপরে কি কাঁচামাল যদি উন্নত মানের হয় সেক্ষেত্রে কি আমার পণ্য উৎপাদনটা কি অনেক সহজ হয় এবং কি আমি খুব দ্রুততার সাথেই তা উৎপাদন করতে পারি। তারপর সবশেষে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি করা প্রয়োজন। এখন কেন প্রয়োজন? আমি যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পাই তাহলে কি আমি অধিক পরিমাণে উৎপাদন করতে পারবো। আর অধিক পরিমাণে যদি আমি উৎপাদন করতে পারি তাহলে সেক্ষেত্রে কি আমি আমার দেশের চাহিদা পূরণ করার পর আমার উৎপাদিত বাকি পণ্যগুলো আমি কি বিদেশে রপ্তানি করতে পারবো। সেক্ষেত্রে কি আমাদের দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। তাহলে কি উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া একটি দেশ কখনোই অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে পারে না। তাহলে আমি পরিশেষে কি বলতে পারি? উৎপাদনশীলতা কেবল একটি প্রতিষ্ঠানকে সমৃদ্ধশালী করে না, বরং একটি দেশের সামগ্রিক উন্নয়নে কি কার্যকর ভূমিকা পালন করে। ঠিক আছে? তাহলে এখন দেখি আমি উৎপাদন এবং উৎপাদনশীলতার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তাহলে 1 নম্বরে রয়েছে হচ্ছে প্রকৃতি। উৎপাদনে তাহলে দেখেন প্রকৃতিগত দিক থেকে উৎপাদন আর উৎপাদনশীলতার কি পার্থক্য। উৎপাদন হলো কোনো কিছু সৃষ্টি বা তৈরি করা, আর উৎপাদনশীলতা কি? আমি উৎপাদনকে যখন আউটপুটের উপকরণ দিয়ে ভাগ করবো সেটাই হবে কি উৎপাদনশীলতা। তাহলে উৎপাদনশীলতার মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়, কিন্তু এটা কি সময় বাঁচায় হচ্ছে আমার অল্প সময়ে কতটুকু আমি করতে পারতেছি। তারপরে সেকেন্ড হচ্ছে আমার উপস্থাপন। তাহলে উৎপাদনের পরিমাপ একক বা মূল্যের মাধ্যমে উপস্থাপন করা হয়, কিন্তু উৎপাদনশীলতা কি আনুপাতিক হারে উপস্থাপন করা হয়। যেমন কি আমার কতটা পণ্য উৎপাদন হলো 100, 200, 300, আর আমার উৎপাদনশীলতা কি অত পার্সেন্ট। আমার উৎপাদনশীলতা হচ্ছে এরকমভাবে হচ্ছে সেটা প্রকাশ করা হয়। তারপর 3 হচ্ছে হিসাবের দিক থেকে কি পার্থক্য রয়েছে। দেখেন উৎপাদন হিসাব করা সহজ, কিন্তু উৎপাদনশীলতা হিসাব করা কি কঠিন। আমার কতটা পণ্য উৎপাদন করা হলে এটাকে আমি সহজেই হিসাব করতে পারতেছি, কিন্তু উৎপাদনশীলতা আমার কি করতে হবে, আমার কতটা পণ্য উৎপাদিত হয়েছে সেটাকে কি আবার উৎপাদনকে আমার উপকরণ দিয়ে ভাগ করে তারপর বের করতে হবে, সেটা কি একটু ঝামেলাপূর্ণ। তারপর হচ্ছে উপযোগ সৃষ্টি। এটি রূপগত উপযোগ সৃষ্টি করে, কিন্তু এটি কোনো কি উপযোগ সৃষ্টি করে না। আমি আমার উৎপাদনশীলতা বাড়াচ্ছি, তার মানে কি আমি 1 ঘন্টায় বা আমি এই টাইমে আমি এতগুলো পণ্য উৎপাদন করতেছি, তাতে কি আমার উপযোগের সৃষ্টি হচ্ছে? কখনো উপযোগের সৃষ্টি হচ্ছে না। কিন্তু আমার উৎপাদনের মাধ্যমে কি হবে? উপযোগের সৃষ্টি হবে, কারণ উৎপাদিত পণ্যটাই তো আমার ক্রেতার অভাব পূরণে সহায়তা করবে। আর উৎপাদনশীলতা হচ্ছে কি সেখানে কোনো উপযোগের কোনো সৃষ্টি হয় না। তারপর দেখেন আওতা। এর আওতা ব্যাপক, কিন্তু এর আওতা কি তুলনামূলক ছোট। তারপর হচ্ছে গতিশীলতা কম, গতিশীলতা বেশি। কারণ কি অল্প সময় উৎপাদনশীলতার কাজ হচ্ছে কি নতুন পণ্য উদ্ভাবনের ক্ষেত্রে হচ্ছে নতুন পণ্য উদ্ভাবনের সাথে উৎপাদন জড়িত, কিন্তু উৎপাদনশীলতা নতুন পণ্য তৈরি বা উদ্ভাবনের সাথে জড়িত না। তারপর 8 হচ্ছে আপনার সুবিধা। উৎপাদন বাড়লে প্রতিষ্ঠানের সুবিধা নাও হতে পারে, কিন্তু উৎপাদনশীলতা বাড়লে প্রতিষ্ঠান সুবিধা পায়। কারণ উৎপাদন বাড়ছে, আমি যদি সেটা বিক্রি করতে না পারি তাহলে কি আমার উৎপাদনের ভালো, কিন্তু উৎপাদনশীলতার ফলে কি আমার যে শ্রমিককে আমি ধরেন বেতন দিচ্ছি, এখন ওই শ্রমিককে দিয়ে যদি আমি অল্প সময় অধিক কাজ করাতে পারি সেক্ষেত্রে কি আমার সুবিধা হলো না? আমি যদি একদিনে 10টা পণ্য তৈরি করতে, এখন যদি আমার কর্মীটা একদিনে 12টা পণ্য তৈরি করে সেক্ষেত্রে কি আমার সুবিধা হচ্ছে না? আমার দক্ষতা বাড়ছে না? তাহলে উৎপাদনশীলতা বাড়ার ফলে কি হয়? প্রতিষ্ঠান সুবিধা পায়। তারপর হচ্ছে দক্ষতা। উৎপাদনের মাধ্যমে দক্ষতা প্রকাশিত হয় না, কিন্তু উৎপাদনশীলতার মাধ্যমে দক্ষতা প্রকাশিত হয়। আমি একটু আগেই যেটা বললাম, আমার উৎপাদনশীলতা কি কর্মীদের দক্ষ করার প্রয়োজন হয়, কারণ আমি কি উৎপাদন বৃদ্ধি করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার দক্ষতা প্রকাশিত হয়। বৃদ্ধি। উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা নাও বাড়তে পারে, তাই না? আমার উৎপাদন আগে 10টা করতাম, এখন 20টা করতেছি, কিন্তু আগে 10টা করতে আমার একদিন লাগতো, এখন 20টা করতে কি আমার একদিনই লাগতেছে। তাহলে উৎপাদন আমি 20টার জায়গায় যদি 30টাও করি, আমার কি উৎপাদনশীলতা তো বাড়তেছে না।
কিন্তু উৎপাদনশীলতা বাড়লে কিন্তু উৎপাদনের পরিমাণ বাড়বে। আগে আমি 10টা করতাম, এখন আমার দক্ষ কর্মী, সব কিছু আমার সুন্দর মতো হচ্ছে, তাহলে আমার কী হবে, উৎপাদনের পরিমাণটা বাড়বে। তাহলে আগে আমি 10টা করতে পারতাম উৎপাদন, এখন উৎপাদনশীলতা বাড়ার ফলে আমার কি, এখন আমি 12টা করতে পারতেছি। মূল্যের সংশ্লিষ্টতা, এর সাথে উৎপাদিত পণ্যের মূল্যের সম্পর্ক নেই বললেই চলে, কিন্তু উৎপাদনশীলতার সাথে উৎপাদিত পণ্যমূল্যের সংশ্লিষ্টতা আছে। আর 12 হচ্ছে উদ্দেশ্য। উৎপাদন প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে পারে না, উৎপাদনশীলতা কি লক্ষ্য অর্জন করতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। বাড়ির কাজ হচ্ছে লিখবেন উৎপাদনশীলতার সুবিধা কী এবং উৎপাদন আর উৎপাদনশীলতার মধ্যে কী কী পার্থক্য রয়েছে সে সম্পর্কে আলোচনা করবেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাসায় বেশি বেশি পড়াশোনা করেন, নামাজ পড়েন, যাতে এই করোনা শেষ হয়ে আমরা খুব শীঘ্রই কলেজে এসে ক্লাস করতে পারি। তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।